নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি জামাই ষষ্ঠীর স্পেশাল একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে যে মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কম উপকরণে হয়ে যায়, কম সময়েও হয়ে যায়, আর গ্যাস জ্বালানোর তো কোনো ঝামেলাই নাই। চলুন তাহলে আমি এবার রেসিপিটি শুরু করব। কিভাবে বানাচ্ছি আর কি সব উপকরণ দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আম সন্দেশ বানানোর জন্য দুটি মিডিয়াম সাইজের আম আমি নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার আমের থেকে পাল্পটা বার করেও নিয়েছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো আমেরই পাল্প বার করে নিয়েছি আর সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিভাবে সন্দেশ বানাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলেই মিস করবেন। আমের সন্দেশ বানাতে বেশি কিছু লাগে না আর খুব সহজেই বানানো যায়। গ্যাস জ্বালাতেও হবে না আর পাক করতেও হবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, খুব সহজভাবেই এটা বানানো হচ্ছে। আপনারা দেখলেই বানাতে পারবেন। প্রথমেই আমি সন্দেশটা বানানোর জন্য একটা থালা নিয়েছি। 150 গ্রাম ছানা নিয়েছি, একদম জল ঝরানো। সেটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি মিহি করে মাখার দরকার নাই, একবার হাত দিয়ে ভালো করে চটকে নিলেই হয়ে যাবে। এবার এই ছানার মধ্যে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমি সব বলেই দেবো কি দিচ্ছি। এবার 2 চামচের মতো গুঁড়ো চিনি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার নারকেল কোড়া 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এইগুলি আমি ঘরেই কুড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই নারকেল কোড়ায় দিয়ে দিচ্ছি। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে আমের পাল্প। আমের পাল্পটা আমি বার করে রেখেছিলাম, সেই পাল্পটা আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে সন্দেশগুলো খুবই নরম হয়ে যাবে। যতটা পরিমাণ ছানা নেবেন সেরকম পরিমাণ আমের পাল্প দিয়ে দেবেন। 2টি ছোট এলাচের দানা বার করে রেখেছিলাম, সেই দানাগুলি দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি চান চামচ দিয়েও মেখে নিতে পারেন। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে হাত দিয়ে আমি মিনিট 2 মতো মেখে নিয়েছি। সব জিনিসই ভালো করে মিশে গেছে। এবার ড্রাই ফ্রুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইগুলি হচ্ছে আমন্ড বাদামের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম আর কাজু বাদামের গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। এই বাদামগুলি খুব যে একবারে গুঁড়ো করে দিয়েছি তা না, একটু দানা দানা আছে। আবার এইগুলি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এবার এই মাখাটাকে আমি কিছুক্ষণ রেখে দেব সেট হওয়ার জন্য। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যেটুকু নরম আছে শক্ত হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ, দিয়ে একটা বাটিতে আমি ঘি নিয়েছি, ঘিটা আমি হাতে লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি সন্দেশগুলি পাকিয়ে নেব। দেখুন আমি কিন্তু আমার মতো করেই সন্দেশগুলি শেপ দিয়ে নিচ্ছি আর সাইজও করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। দেখুন এইভাবে গোল করে দিয়েছি, দিয়ে মাঝখানটা একটু এইভাবে হাতে করে ডোবা করে দিয়েছি। এবার এই সন্দেশটাকে নারকেল কোড়া মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে নারকেল কোড়াটা মাখিয়ে নিচ্ছি।
একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার একটা থালাতে রেখেও দিচ্ছি। এইভাবে আমি একে একে সব সন্দেশগুলি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এইভাবে সন্দেশটাতে নারকেল কোড়া মাখালে যখন সন্দেশটা খাবো, নারকেল কোড়া মুখে লাগলে বেশ ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে একে একে কিন্তু সন্দেশগুলো সব রেডি করা হয়ে যাচ্ছে। এখন তো আমের সিজন, তাই আম থাকতে থাকতে নানা রকম সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার সব সন্দেশগুলি রেডি করা হয়ে গেল। অনেকগুলি কিন্তু সন্দেশ হয়েছে 150 গ্রাম ছানাতে। এবার যে ডোবাগুলি করে রেখেছিলাম সন্দেশের ওপরে আমের পাল্পটা একটু করে দিয়ে দিচ্ছি। তা না হলে তো আমের সন্দেশ খেতে ভালো লাগবে না। এই আমের পাল্পটা দিলে দারুণ লাগবে কিন্তু খেতে। দেখুন বন্ধুরা, আম সন্দেশ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। আম দিয়ে যদি এত সুন্দর সন্দেশ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর বাজার থেকে কিনে আনার দরকার নাই। এই আম সন্দেশ তৈরি করে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, দেখবেন 7 দিন তো থাকবেই। এবার উপর থেকে কিছুটা করে কাজু আর আমন্ডের কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন, পেস্তা কুচিয়েও দিতে পারেন। এইভাবেই আমি একে একে সব সন্দেশের উপর কাজু আর আমন্ডের কুচি দিয়ে দিয়েছি। এবার দুপাশ দিয়ে আমের পিস দিয়ে দিয়েছি আর উপরে কিছুটা করে 2 দানা কি 3 দানা করে কেশর দিয়ে দিয়েছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভালো লাগবেই। এখন আমের সিজন, তাই নানা রকম সন্দেশ বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। আপনারা এই সন্দেশটি খুব সহজেই তৈরি করে জামাইয়ের পাতে দিয়ে পরিবেশন করুন। দেখবেন আপনিও দিয়ে খুশি হবেন, জামাইও খেয়ে খুব খুশি হবে। আর আম তো সকলেরই প্রিয় ফল। দেখুন বন্ধুরা, আম সন্দেশ আমি পরিবেশন করে দিয়েছি। এবার আমি এক পিস নিয়েও নিয়েছি একটা বাটিতে। খেয়ে বলবো আপনাদের কীরকম হয়েছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমি তো আম সন্দেশ খেয়েছি, আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খান, দেখবেন ভালোই লাগবে। বাড়িতে যদি বানানো যায় নিজের হাতে, তার ওপর খাঁটি জিনিসও হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট। আর বাড়িতে বানানো সন্দেশ, তাও আবার নিজের হাতে, সে তো ভালো হবেই। তাও আবার কোনো পাক করার ঝামেলাই নাই, গ্যাস তো জ্বালতেই হবে না। বন্ধুরা, গ্যাসের যা দাম বেড়েছে, তা গ্যাস না জ্বালিয়ে যদি এরকম সন্দেশ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। আম সন্দেশে আমি শুধু ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে ছানা, ক্ষীর 2 রকমই ব্যবহার করতে পারেন। সন্দেশগুলি এতই লোভনীয় হয়েছে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু পছন্দ করবে। আর যাদের সুগার আছে তারাও কিন্তু খেতে পারবে, বেশি মিষ্টিও দেয়া নাই। আপনারা যদি চান তো গুঁড়ো চিনিটা একদমই দেবেন না, গুঁড়ো দুধ আছে, অতি মিষ্টি হয়ে যাবে। আর আপনারা যদি চান যে এই সন্দেশটা বেশি বেশি বানাবো, তাহলে যেসব উপকরণ লেগেছে সেগুলি একটু বেশি বেশি দেবেন, তাহলেই হবে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আম সন্দেশ। আর আমার এই আম সন্দেশের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।